তাই এখন কুমড়ো কেলেঙ্কারিতে দুজন পড়েছি, জাল ফেলবে বাবা। বাবাটা দাঁড়াও। রান্না। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সকলকে জানাই সুপ্রভাত, একটা নতুন দিনের শুরু। তো কামনা করি ঈশ্বরের কাছে সকলের জীবনে ভালো কিছু হোক। আর সাথী বিপ্লব মানেই তো প্রতিদিন ভেবে চলেছে নতুন কি করা যায়, নতুনকে এই ছোট্ট গ্রাম বাংলা থেকে আপনাদের একটু উপহার দেওয়া যায়। তো প্রতিদিনের নেই আবারও আজকে শুরু করছি একটা পর্ব। সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করে এই সম্পর্কটাকে আরো শক্ত ও মজবুত করুন। আর ভাই আজকের কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে, তার চোখের সামনে ভেঙে যাওয়ার স্বপ্নটা আবার উঠিয়ে দাঁড় করার জন্য সেই উদ্দেশ্যে কলকাতার উদ্দেশ্যে ও যাবে। তো যাই হোক, এখন অনেকটাই সকাল, আর আমাদের এখানে 5টা হলেই পুরো পরিষ্কার হয়ে যায়। তো সম্পূর্ণ পর্বটি আপনারা দেখতে থাকুন। ভাই কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে ভেঙে দেওয়া স্বপ্ন আবার পূরণ করার জন্য। রান্নাঘরে উঠতে যে সিঁড়ি, তার পাশে ছোট ছোট ঘাস হয়েছিল, সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। গতদিন দুপুরে করছিল, তা আমি ভাই দুজনে মিলে বকাবকি করতে একটু থেমেছিল, কারণ যখন রোদ গরম ওঠে সেই সঙ্গে সঙ্গে বাবারও কাজের চাপ বেড়ে যায়। তারপর বললাম যে তুমি সকালবেলা করতে পারো না ঠান্ডায় ঠান্ডায়, তারপরে এই যে এখন ঠান্ডায় ঠান্ডায় সকালবেলা ওইগুলো পরিষ্কার করছে। আমি আমার বাসি কাজগুলো টুকটুক করে সেরে নেব, যেমন বড় ঘর থেকে শুরু করে ছোট রান্নাঘর, সব কাজ যা আছে একা হাতেই করতে হবে। সঙ্গে মুরগির ছানা আছে প্রায় 25টা মতো। প্রথমে এই বাসি ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নেব। বড় ঘরটা একটু ঝাড়ু মেরে চলে এসেছি সোজা ছোট ঘরে। ছোট ঘরটা খুলে একটু কলের জল নিয়েছি, নিয়ে এবার এলাম মুরগির খাঁচার ধারে। এই যে মুরগিগুলো রাখা হয়, ছোটো মুরগিগুলোকে তো আর ঘরে তোলা হয় না, এখানেই রাখা হয়। তো এদেরকে এখন এখানেই একটু ওষুধ দেবো। কৃমির ওষুধ নিয়ে এসেছিলাম আগের দিন, মনে থাকে না, আজকের একেবারে বার করে রেখেছিলাম দেবো বলে। আর ওই যে দেখুন ছোটো মুরগিগুলো কি করছে, কাপড়ের পর্দা দেওয়া থাকে তুলে দিয়ে, আর এই যেখানে ওষুধ আর জল রাখা আছে এগুলোকে একটু মিশিয়ে ওদের খাবার পাত্রে দিয়ে দেবো। এই যে আপনাদের তো সবসময় বলি ছাগল ঘরের পেছনে বড় মুরগি দুটো ঘর আছে, এই যে জাল দিয়ে ঘর করা, ভাগে ভাগে রাখা, এদেরকে এখানেই রাখা হয়। এবার এখান থেকে ছেড়ে দিলে যে ঘরে আমি ওষুধ দিয়ে আসলাম ওই ঘরে ওরা ঢুকে যাবে। এবারে কাজ এই যে এঁটো বাসনগুলো রাখা আছে, এগুলো আমি ঘরের বাইরে বার করবো, আর বাবা ওদিকে ওই জায়গাটা ঝাড় দিয়ে কচুরমুখী রাখবে। গাঁটি কচু যেগুলো বাড়িতে রোয়া হবে বলে বাবা আগে থেকে এনে রেখেছে, সেইগুলোই টেবিলটার তলায় রেখে দেবে। এঁটো বাসনগুলো বার করে দিয়ে রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বাবা আর আমি যেহেতু খাবো, তাই অল্প চাল আর একটু কয়েক টুকরো পেঁপে নিয়েছি। পেঁপে সেদ্ধ ভাত করবো, আর আজকে গ্যাসেই রান্না করবো। অল্প ভাত তো উনানে হবে না, হাঁড়ি অনেক বড়, বেশি চাল হলে ঠিক আছে। গ্যাসের মধ্যে পেঁপে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের বাড়ির বাচ্চারা ধীরে ধীরে পড়তে আসছে। এই যে এরা একসঙ্গে 4 জন হাত ধরে আসছে। আর আমি এখন শুরু করব আমাদের বাচ্চারা তো পড়তে এসছে, ওদের ধরে একটু বসবো। সকাল থেকেই ভিজিয়ে রেখেছিলাম এই গামলির মধ্যে জল মাটি একসঙ্গে করে, উনানটা পোঁছ দেবো বলে। তারপর দেখলাম বাচ্চারা চলে এসছে, ওদের সঙ্গে একটু পড়াশোনা করে নিলাম। আর ওদের সঙ্গে পড়াশোনার ফাঁকে একটু আজকের গ্যাসেই পেঁপে সেদ্ধ ভাত করে নিয়েছি। তাই এখন শ্বশুর বৌমা দুজন সকালের খাওয়া হয়ে গেছে। যাওয়ার পর এখন ওই যে বাসি কাজগুলো বাকি আছে সেগুলো করব, উনান পোঁছ দেওয়া, তারপর বাবা একটু হয়তো মাছ ধরবে। আর ঘাটে বাসন ভিজিয়ে রেখে চলে এসছে। আমাদের দুজনার হয়েছে কুমড়ো কেলেঙ্কারি। বাবা গতকাল বাজার থেকে একটা কাটা কুমড়ো নিয়ে এসছে,
এবার সেই কুমড়োটা এখন আর কিছু দিয়েই খেতে পারছি, এবার না খেলে ওটা নষ্টও হয়ে যাবে। তাই এখন কুমড়ো কেলেঙ্কারিতে দুজন পড়েছি, জাল ফেলবে বাবা। এখন আমি পোঁছ দেওয়া কাজটা করে নেব। উনানটা এখানে ভালো করে পোঁছ দিয়ে নিয়েছি আমি। তোমার এবার পুকুরে জাল ফেলা হবে, দেখি কি মাছ পড়ছে। বাবাটা দাঁড়াও, ভিতরে যাই। নেব নেব। ইয়ে স্লিপার পড়েছে বাবা, বড় জিও বাবা, জিও। ব্যাস, আর কিছু লাগবে না আমাদের, আর লাগবে না। হ্যাঁ, কুমড়ো কেলেঙ্কারি থেকে বাবাই বাঁচালো আজকে। এই যে আমাদের মিলি মহারানী এখন স্কুলে বেরিয়েছে। ও স্কুল থেকে ফিরে পড়াশোনা করে যখন ফ্রি থাকে তখনই শুধু ও আমার ক্যামেরা ধরে দেয়, আর যখন যখন ও ক্যামেরা ধরে দিচ্ছে তখন তখনই শুধু ভিডিও হচ্ছে। কি বল মিলি? যাও মহারানী, সাবধানে, টাটা। আজকে দুপুরে রান্না হবে বাবার এই ধরে দেওয়া বড় মাছ, কুমড়ো, আর মিলিদের বাড়ি থেকে পুঁই শাক আর বরবটি দিয়েছে, এটা দিয়েই রান্না হবে। বরবটি আলাদা করে আলু দিয়ে ভাজা করবো, আর কুমড়ো পুঁই শাক দিয়ে এই বড় মাছটা রান্না করব। বাবা বড় মাছ মেরে দিয়েছিল, সব সবজি মাছ কেটে নিয়ে উনানের ধারে চলে এসেছি। আর মা বাড়ি নেই বলে বাবা হচ্ছে বরবটি, মিলিদের বাড়ি থেকে বরবটি দিয়েছিল, ওদের সবজির দোকান একটু শুকনো হয়ে গেছিলো, কিছুটা ভালো ছিল, যেগুলো শুকনো শুকনো হয়ে গেছিলো দানা বার করে দিয়েছে বাবা। আমি সবজিগুলো সব কেটে নিলাম। তারপর আবার দেখলাম মিলির হাত দিয়ে মামি পুঁই শাক পাঠিয়েছে, তাই কুমড়ো আলু পুঁই শাক বড়ো মাছ দিয়ে রান্না করবো, আর কিছুটা মাছ ভেজে রেখে দেবো, কারণ অনেকটা বড় মাছ আমাদের দুজনের অত লাগবে না। আবার কাঠ ভেঙে এনে দিয়েছে বাবা, যে তুমি যাও রান্নাঘরে গিয়ে বসো, আমি কাঠ ভেঙে দিয়ে যাচ্ছি। আরে বাবাও কিন্তু আমার সঙ্গে হাতে হাতে হেল্প করছে। আর আজকে সারা দিন বাড়ির মধ্যে আমরা মানে শ্বশুর আর বৌমাই আছি, আর কেউ নেই। ভাই তো ভাইয়ের
ভেঙে যাওয়া স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কলকাতায় রওনা দিয়ে দিয়েছে একেবারে সকালবেলা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন স্নানে যাব। বাবাও স্নানে যায়নি, আমার জন্য বসে আছে। ওই পুকুরে যাব, যে খাবারগুলো বাঁধি বস্তাতে, ওই বস্তাগুলো আজকে এনে ভালো করে পরিষ্কার করে রাখবো, কারণ আগামী দিনে আবার খাবার বাঁধতে হবে, সেজন্য। ভাই তো সেই কোন সকালে বেরিয়ে গেছে ভেঙে যাওয়া স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কলকাতায়। তারপরে টুকিটাকি কাজকর্ম করলাম, ছানাপোনাদেরকে একটু পড়তে এসছিল, তাদেরকে নিয়ে পড়তে বসলাম নিজেও। তারপর সেখান থেকে উঠে পেঁপে সেদ্ধ ভাত খেয়ে বাবা পুকুরে জাল ফেললো। একটা বড় মাছ মেরেছিল, মাছ মারার পরে কেটে কুটে রান্না দিতে দিতে অনেকটা বেলা হয়েছিল, তাই আর রান্নাটা আপনাদেরকে দেখাতে পারিনি। দুজন বাবা আর আমি দুজন মিলে খুব জমিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছি, করে একটু রেস্ট নিয়েছিলাম। ফের বাচ্চারা এসেছিল, আজকে ওদেরকে পড়তে বসালাম। আর দুপুরে আজকে কোনো বাসন আমি মেজে রাখিনি, এমনকি নিজের যে জামা কাপড় সেগুলো ওইভাবে ভেজানো আছে। এত জোরে খিদে পেয়ে গেছিলো, মানে অনেকটা বেলা হয়ে গেছে। বাবা নিজেই ভাত বেড়ে খেতে শুরু করেছে। এখন ওদের পড়িয়ে যখন এই পথ থেকে যাচ্ছি, দেখছি মুরগিটা একটা ডিম পেড়েছে, তো সেটাকে এখন তুলবো আমি। এই যে সেই বাবার হাতে বানিয়ে দেওয়া লাঠির মাথায় নারকেল মালা। অন্যান্য দিন দুটোতে ডিম পাড়ে, আজকে দেখছি একটা মুরগিতে ডিম পেড়েছে। এটাকে এখন আমি প্রথমে ঘরে রেখে আসবো, তারপরে দুপুরের বাসন মাজবো, জামা কাপড় কাচবো, সবটা করে নেব। খাওয়া দাওয়ার পরও কাজ থাকে। আমাদের খাওয়া হয়ে গেলে ম্যাক্সকে খাবার দিতে হয়, ফের মুরগিগুলোকে আবার করে খাবার দিতে হয়, তাদেরকে দিয়ে আর শুয়েছিলাম। আজকে যেন একটু ক্লান্তি লাগছিল, তাই কোনো কাজ বাজ করিনি। অন্যদিন সব করেই তারপরে দুপুরে শুতে যাই, কারণ জানি বিকালে বাচ্চারা আসবে। বাচ্চাগুলো এত বিচ্ছু, ওদের ধারে না বসলে ওরা পড়াশুনো করবে না। একা একা যদি ওরা বসে থাকে তো গল্প করতে শুরু করে দেবে, যে কারণে কাজ থাকলেও কি ওদের ধারে গিয়ে বসতেই হয়। বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিতে হবে। আর পুকুরের জলে এই একটা শান্তি, ধুয়ে আরাম। বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে বাসনের তাকে বাসনগুলো রেখে দেবো। খাওয়ার এটো বাসনগুলো মাজা হয়েছে, দুপুরের জামা কাপড় কিছু ধুইনি। আজকে বলছি না, খুব কষ্ট হচ্ছিল, জানার ভীষণদের খিদেও পেয়েছিল, দেরি হয়ে গেছিল, তাই ভিজিয়ে রেখেছিলাম। এগুলো এখন আমি ধুয়ে নেব। এই বড় বালতিটা নিয়েছি। এখন বাবা তো রাতের বেলা জল তুলতে পারে না পুকুর থেকে, তাই বাথরুমে আমি সবসময় বড় দুটো বালতি রাখা আছে। বিকালবেলার টাইমে বড় বালতি দিয়ে জল পুকুর থেকে তুলে বাথরুমে ভরে রাখি। এখন সেই কাজটা করব। এখন এই যে ছোট বালতিতে জল নিয়েছি, দুটো অ্যালোভেরার চারা বসিয়েছিলাম শিল্পার মামার বাড়ি থেকে এনে, সেই চারাই জল দেবো। দীপশিকা, তোর চারাটা ভালো আছে? মরে গেছে আমার চারা। তুই তাহলে ঠিক করে ট্রিটমেন্ট করিস। ছাওয়াই ছিল তোর চারা? হ্যাঁ, কিন্তু ভালো করে জল দেবেন, প্রতিদিন স্কুল যেতাম না তাই। হ্যাঁ, সকাল হলেই তো বাচ্চারা চলে আসে, তাই চেষ্টা করি আগের দিনের কাজটা কিছুটা গুছিয়ে রাখার। যেমন উনান গোবর দেওয়া, থালা বাসন মেজে রাখা রাতের বেলা, সেগুলো করার চেষ্টা করছি। তো এখন সেই মতো আবার উনান গোবর দিতে যাচ্ছি। পুরো উনান পোঁছ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বিকালে পড়া থেকে ছুটি দেওয়ার পরে সবাই এক রাস্তা দিয়ে হেঁটে এসেছি, কারোর চোখে পড়েনি। মিলির চোখে পড়েছে এই আমটা,
এখন বৌদির কাছে আবদার কেটে দিতে হবে, ওরা সকলে ভাগ করে খাবে। আচ্ছা, আমার সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছে, কিন্তু টক হবে মনে হচ্ছে। আমাদের কোনো ব্যাপারই না, আমরা টকই খেয়ে নেবো। কোনো ব্যাপারই না, টক খেয়ে নিবি। হ্যাঁ। দীপশিকার কাছে তো কোনো ব্যাপার না, হুম। তাই না দীপশিকা? হ্যাঁ। ধুয়ে তোরা দুজন ভাগ করে নে, আর আমাকে ছোট চিটটা দিবি, ঠিক আছে? বেশি বড় দিবি না। ওদের সঙ্গে আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট আমটার। আম কেটে একেবারে জলের ড্রাম নিয়ে বেরিয়েছি, জল আনতে যাবো। আর আম খেতে খেতে যাবো। আমার হাতে লবণ আছে, দীপশিকার কাছে। আমি দীপশিকা এমন কথা ছোট অংশটা আমি নেব, এটা ছোট। আচ্ছা, এবার তোর কটা আর মিলির কটা হবে? 5টা আছে। আর কটা? মিলি কটা খাবি? 2টো না 3টে? মিলি বেশি টক খেতে পারে না। মিলি 2টো খা, দীপশিকা 3টে খা। নে হাত পাত, লবণ নে। মিলির জন্য একটু রাখি, তোর বেশি পড়ে গেছে লবণ। টক না? বাবারে, আমার তো চোখ বন্ধ হয়ে যাচ্ছে। দীপশিকার কাছে কোনো ব্যাপারই নেই এরকম টক খাওয়া। চল মিলি জল আনতে যাই এবার। আমরা তো দুজন খেয়ে টেস্ট করলাম, এবার মিলি খেয়ে টেস্ট বলবে। কিরকম টক? কিন্তু সেন্ট ভালো, বল মিলি? আমি ছোট টুকরো নিয়েছিলাম, আমার আম খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমরা 3 জনে মিলে এখন বেরিয়ে পড়েছি জল আনতে যাব। তার মধ্যে দীপশিকা খাচ্ছে, দীপশিকার কিছু মনেই হচ্ছে না যে ও তেঁতুল এর মতো টক কিছু খাচ্ছে। তেঁতুলও খাই ও, এমনি এমনি ওরকম লবণ দিয়ে কাঁচা তেঁতুল খেতে পারে তেমন। আর আম তো ওর কাছে সামান্য ব্যাপার, কোনো ব্যাপারই না আমটা ওর কাছে। আর এই খালটাও পুরো ছিঁচিয়ে দিচ্ছে, যার কারণে একটু একটু করে রোজ জল কমিয়ে দিচ্ছে। আর এই জল নেমে গেছে, তার উপরের দিকটায় কিছু কিছু গর্ত, একেবারেই কিছু নেই, আমার কিছু গর্তে জল। এইগুলো হচ্ছে তেলাপিয়া মাছ গর্ত করে এই গর্তের মধ্যে থাকে, কারণ ওদেরকে সহজে জালে ফেলা যায় না। এরকম জলের মধ্যে মাটির নিচে গর্ত করে করে আর এইভাবে ওরা থাকে। আমরা 3 জন গল্প করতে করতে যাচ্ছি আর আমটা খেলাম। মিলি মনে এখনো শেষ করতে পারিসনি না মিলি? মিলি এখনো শেষ করতে পারিনি। দীপশিকার আর আমার খাওয়া শেষ হয়ে গেছে। আবার আমরা খাচ্ছিলাম, দেখে একজন জ্যাঠামশাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সে আবার আমাদের থেকে এক চিট চেয়ে খেয়ে দেখলো কেমন আম। যাচ্ছিলাম, কলেজ যাওয়ার পথেই খোকাদের বাড়ি পড়ে। ডাকলাম, এ খোকা কলেজ যাবে আমার সঙ্গে? তাই পেছন থেকে বললো, ও কাকিমা দাঁড়াও যাবো, কাকিমা দাঁড়াও যাবো বলে ওই ছুটছে। আয় আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তোর পায়ের জুতো কোথায় খোকা? হ্যাঁ, জুতো কোথায়? বাই, দুপুরে কি খাওয়া দাওয়া করেছিলিস তুই? কি খেয়েছিলিস দুপুরে? কি খেয়েছিলিস দুপুরে? ভাত আর কি? এদিক তাকা, আমার দিক তাকা। ভাত আর কি খেয়েছিলিস? ডিম। কটা খেয়েছিলিস? একটা? তাই আর দেয়নি তোকে? একটাই দিয়েছিল তাই? চল জল আনতে যাই। তুই কল পাম্প করে দিবি খোকা? কল পাম্প করে দিবি? ঠিক আছে। কলে এসছিলাম, তারপর একজনের বাড়ি লক্ষ্মীনারায়ণের পূজা হয়েছে, সেখানে এখন সকলে মিলে প্রসাদ খেতে যাচ্ছি। চল জোরে চল, আমার কিন্তু বাড়ি যেতে হবে, সন্ধে পড়ে যাবে। এ খোকা তাড়াতাড়ি হাঁট।
আমরা একজনের বাড়ি এসেছিলাম লক্ষ্মীনারায়ণ পূজার প্রসাদ নিতে। এখন প্রসাদ নেওয়া হয়ে গেছে, আমরা একে একে সব বাড়ি ফিরছি। দেখো গা, তাহলে কোলে করে নিয়ে আসার জন্য খাবার দিবি? কি খাবার দিবি? আইসক্রিম? কটা দিবি? একটা? এদিক তাকা, একটা আইসক্রিম দিবি? দুটো দিবি? একটু বিকালে মানে প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় এসেছিলাম, তারপর প্রসাদ নিতে গিয়ে আর একটু দেরি হয়ে গেছে, একেবারে সন্ধ্যা হয়ে গেছে। তুই না বাড়ি যা দীপশিকা? আচ্ছা, ওগুলো ধরে তো একসঙ্গে তোদের বাড়ির পর দিয়েই তো যাবো। তা আবার কি কোকিল ডাকছে, দেখ কি সুন্দর মেয়ে। এই ওর রেগে যাচ্ছে। দুটো ড্যাম ভরা হয়ে গেছে। হ্যাঁ, দুটো হয়ে গেছে, আর এটা হলে হয়ে যাবে। ব্যাগের একটা ডান্ডি ধর, ভালো করেছিলাম। আজকের পর্বটা অনেক সকালে শুরু করেছিলাম, 5:30টার কাছাকাছি ভাই বেরিয়ে গেছে সেই টাইম থেকে। তো সারাদিনে টুকটাক যা কাজকর্ম করলাম সবটাই আপনাদেরকে দেখালাম। আশা করি পর্বটা আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী দিনে ভারতীয় সময় দুপুরবেলা 1টার সময়। তো সকলে ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদরের স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে আপনারা সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।